অনেকদিন পরে আজকে ছোট মাছের চচ্চড়ি রান্না করব। আর ছোট মাছের চচ্চড়ি মানেই বেগুন আলুর একটা কম্বিনেশন মনে পড়ে যায় সর্বপ্রথম। এখানে আমি দুটো বেগুন নিয়েছি ছোট ছোট করে কেটে। বেগুনগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এরপরে নিয়েছি আলুটাকে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি ছোট মাছ। মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিব রসুন কুচি, এরপরে কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে কেটে নিয়েছি। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মরিচটা অনেক ঝাল তাই অল্প পরিমাণে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়ো। এখন আমি দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। রংটা সুন্দর হওয়ার জন্য আমি শুকনো মরিচের গুঁড়োটা দিয়েছি। আপনারা না চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এখন আমি দিয়ে দিব তেল। এখানে আমি সয়াবিন তেল নিয়েছি, আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন, তাহলে তরকারির স্বাদটা আর একটু বেশি হবে। আমি এখন এটাকে সুন্দর করে সবগুলো উপকরণ মাখিয়ে নেব। আর এই মাখানোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মাছের চচ্চড়ি হাতে মেখে রান্না করেন তাহলে অবশ্যই আপনাকে সুন্দর করে এটাকে মিক্স করে মাখিয়ে নিতে হবে। না হলে এই যে বেগুন আলু, বেগুনে যদি আপনি সুন্দর করে মশলাগুলোকে মাখিয়ে দিতে পারেন তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আমি এখন সবগুলো মশলা উপকরণ একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর দেখুন এখনই কত সুন্দর একটা কালার চলে আসছে। দেখতেও অনেক সুন্দর হয়েছে। আর আমার ইচ্ছে করছে এখনই খেতে। এখন আমি এটাকে মেখে কিছুক্ষণ রেখে দিচ্ছি। তারপরে আমি চুলায় বসিয়ে দিব রান্নার জন্য। আর কে আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর এখনও পর্যন্ত যারা আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করে আমার পাশে রয়েছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। আমি এখন মাখানো হয়ে গেলে উপকরণগুলোকে একটি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি বসিয়ে। আর এটাতে আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি, কেননা আমি জানি বেগুনটা অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম ধোয়ার পরে, এগুলো থেকেই পানি ছেড়ে আসছে। তো কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে ঢাকনা উঠিয়ে দেখি সব মশলাগুলো এবং সবজি থেকে পানি ছেড়ে আসছে। এই পানিতেই এই চচ্চড়িটা সিদ্ধ হবে এবং সম্পূর্ণ রান্না হবে। আর যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনি পানি অ্যাড করে দিতে পারেন, যদি আপনার চচ্চড়িটা শুকিয়ে যায় সেক্ষেত্রে। আর চচ্চড়িটা আমার সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতো করে। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে। টমেটোটাকে আমি একটু ফালি করে কেটে দিয়েছি। এটার জন্য তরকারিতে স্বাদটা একটু ভালো আসে, তার জন্য আমি দিয়েছি। যদি কাঁচা টমেটো থাকতো তাহলে আমি কাঁচা টমেটোও দিতাম। তো টমেটোগুলো পাকা ছিল তাই আমি একটা টমেটো কেটে দিয়েছি এবং সাথে দিয়েছি হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলোকে আমি দেওয়াটা দেখাতে পারিনি, ভিডিওটা স্কিপ করে গেছে। তো আমার তরকারিটা হয়ে গেছে, মাছের চচ্চড়ি, ছোট মাছের চচ্চড়িটা হয়ে গেছে। এই তরকারি দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত সুন্দর করে খেয়ে ওঠা যায় অনেক তৃপ্তি নিয়ে। দেখুন তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে।